This is Echoes of the Word, where the gospel is proclaimed for healing and hope. Let the word of God echo in your heart today. এমন ভাবিও না যে আমি ব্যবস্থা কি ভাববাদী গ্রন্থ লোপ করিতে আসিয়াছি। আমি লোপ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি। মথি ৫:১৭। মুছে ফেলতে নয়, ঢিলা করতে নয়, কমাতে নয়, পূর্ণ করতে। যিশু মানদণ্ড নিচে নামান না, তিনি তাকে গভীর করেন। পাথরের ফলকে লেখা আজ্ঞা তিনি মানুষের হৃদয়ের ভিতরে লিখে দেন। তুমি হত্যা করিবে না। আমরা একটু হালকা নিঃশ্বাস ফেলি। আমি তো কাউকে মারিনি। কিন্তু বাক্য আবার প্রশ্ন করে, তুমি কি কাউকে আঘাত করনি, অপমান করনি, মনের নীরব মঞ্চে ক্রোধকে বারবার রিপ্লে করনি? চুপ থেকেও কি কারো অস্তিত্ব ধীরে ধীরে মুছে দাওনি? হাত নির্দোষ হতে পারে, কিন্তু হৃদয়? যিশু যুদ্ধের ময়দানকে ভেতরে নিয়ে আসেন। যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি ক্রুদ্ধ হবে সে আদালতের যোগ্য হবে। ৫:২২। রক্ত পড়ার অনেক আগেই হিংসার শুরু হয়ে যায়। যে ক্রোধকে আমরা বুকে জড়িয়ে রাখি, যে ক্ষমা বারবার পিছিয়ে দিই, যে প্রেমকে আটকে রাখি, সেখানেই। তাই তিনি চমকে দেওয়া এক কথা বলেন, যদি তুমি বেদিতে দান আনতে যাও এবং মনে পড়ে তোমার ভাইয়ের তোমার বিরুদ্ধে কিছু আছে, তবে দানটি ওখানেই রেখে আগে গিয়ে তার সঙ্গে মিল করো, তারপর ফিরে এসে দান অর্পণ করো। ৫:২৩-২৪। করুণা ছাড়া উপাসনা, অপূর্ণ উপাসনা। ক্ষমা ছাড়া গাওয়া স্তব গান, শুধু শব্দ, সুর নয়। বাক্য আবার ধ্বনিত হয়, তুমি ব্যভিচার করিবে না। আমরা আবার ভাবি, এটা তো আমি করিনি। কিন্তু যিশু গভীরতর দেখেন। তুমি অন্যকে কিভাবে দেখো? একটি রহস্য হিসাবে, নাকি একটি বস্তু হিসাবে? ঈশ্বরের প্রতিমূর্তি হিসাবে, নাকি নিজের বাসনার উপকরণ হিসাবে? কাম অস্থির, ভালোবাসা অপেক্ষা করতে জানে। কাম কেড়ে নেয়, ভালোবাসা নিজেকে দেয়। কাম গ্রাস করে, ভালোবাসা রক্ষা করে, ঢেকে রাখে। বাক্য আমাদের লজ্জা দেওয়ার জন্য নয়, স্বাধীনতার দিকে ডাক দেওয়ার জন্য আসে। কঠোর হও, শরীরের বিরুদ্ধে হিংস্র হতে নয়, হৃদয়ের ব্যাপারে গম্ভীর হতে, বলে যিশু। একটা অভ্যাস হারানো তার চেয়ে ভালো যে কোমলতা হারিয়ে যায়। একটা স্বাচ্ছন্দ্য ছেড়ে দেওয়া তার চেয়ে ভালো যে পবিত্রতা নষ্ট হয়ে যায়। বাক্য আবার বলে, তোমাদের কথার হ্যাঁ হোক হ্যাঁ, আর না হোক না। এর অধিক যা কিছু তা মন্দের কাছ থেকে আসে। তবে কেন কসম? কেন সত্যকে সাজাতে হবে? কেন নিজের সুরক্ষার জন্য বাস্তবতাকে বেকাতে হবে? শিষ্যের কথায় বিশ্বাসযোগ্যতার ওজন থাকা চাই। সত্যবাদী ভাষা ভালোবাসার ভাষা। বিশ্বাস ভেঙে গেলে ভালোবাসা নীরবে রক্ত ঝরায়। তারপর গ্যালিল থেকে অনেক দূরে, আমাদের নিজের কেরালের মাটিতে, বাক্য আবার মাংস হয়ে ওঠে। 10 মাসের একটি শিশু, আলিন শেরিন আব্রাহাম। একটি রাস্তা, একটি গাড়ি দুর্ঘটনা। অ্যাম্বুলেন্সের সাইরেন, চাঙ্গানাশ্বেরি, তিরুবাল্লা, কোচ্চির হাসপাতাল। মেশিনের শব্দ, আর মাঝে গভীর নীরবতা। একটা পরিবার শোকের ভারে চূর্ণ। ডাক্তারদের কথা, ব্রেন ডেড। আর সেই অসহ্য অন্ধকারে একটি সিদ্ধান্ত। ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ নয়, তিক্ত অভিযোগ নয়, বরং দান। তার ক্ষুদ্র দেহ, অনেকের জন্য জীবন। তার লিভার চলে যায় তিরুঅনন্তপুরমের কিমসে একটি 6 মাসের শিশুর জন্য। কিডনি দুটি সরকারি মেডিকেল কলেজের বাচ্চা পরীক্ষার্থীদের জন্য। হার্ট ভালভ শ্রীচিত্রা ইনস্টিটিউটে। দুটো চোখ কোচ্চির অমৃতা হাসপাতালের আই ব্যাংকে। 4-5টি জীবন স্পর্শিত হয়, কতগুলো ভবিষ্যৎ আবার খুলে যায়। সেই দিনে সুসমাচার মঞ্চ থেকে নয়, অপারেশন থিয়েটার থেকে ঘোষণা করা হয়। ক্যাথলিক গির্জা বলে, মৃত্যুর পর অবাধ ও ন্যায়সঙ্গত অঙ্গদান উচ্চ ও প্রশংসনীয় কাজ, উদার একাত্মতার সত্য প্রকাশ। দুঃখের করিডোর পেরিয়ে এই ছোট্ট মেয়েটি খ্রিস্টের একটি ক্ষুদ্র প্রতিমা হয়ে ওঠে, যার ভাঙা দেহ অনেকের জন্য জীবন হয়ে ওঠে। বাক্য আমাদের সিনেমাতেও প্রতিধ্বনিত হয়। কিরিটম সিনেমায় ক্রোধ শুরু হয় রক্ষা করার নামে, শেষ হয় নাশ করে দিয়ে। বাবাকে বাঁচাতে গিয়ে ছেলে এক মুহূর্তের রাগে নিজেরই ভবিষ্যৎ হারিয়ে ফেলে। দেবাসুরমে সম্মান অহংকারে বদলে যায়, অহংকার বদলে যায় প্রতিশোধে। প্রতিশোধ সবার গায়ে আঘাতের দাগ রেখে যায়,
বাক্য আস্তে করে প্রশ্ন করে, তোমার ভেতরে কোথায় ক্রোধ বড় হচ্ছে, কোথায় অহংকার স্টিয়ারিং হাতে নিচ্ছে, কোথায় তুমি নিজেকে বাঁচাতে বাঁচাতে নিজের আত্মাই হারিয়ে ফেলছ? সব সময় 3টি পথ থাকে। ফরিসির পথ, ঠিকঠাক, পরিষ্কার, নিয়মমাফিক, তবুও করুণাহীন। আহত অহংকারের পথ, উত্তেজিত, আবেগী, প্রতিক্রিয়াশীল, কিন্তু ক্রোধের হাতে বন্দী। আর খ্রিস্টের সরু পথ, দামি, ধৈর্যশীল, লুকানো, তবুও ভালোবাসায় ভরা। তুমি কোন পথে হাঁটছ? কেউ আছে যাকে তুমি ক্ষমা করতে রাজি নও? কোনো নাম যাকে তুমি ধীরে ধীরে কালিমাল্লিত করো? কোনো স্ক্রিন যেখানে তোমার পবিত্রতা ম্লান হয়ে যায়? কোনো প্রতিশ্রুতি যাকে তুমি খুব হালকাভাবে নাও? কোনো গোপন পালানোর দরজা যেটা তুমি সম্পর্কের মধ্যে খোলা রাখো? বাক্য দোষারোপ করতে আসে না, ডাক দিতে আসে। আরও নিয়মের দিকে নয়, আরও গভীর ভালোবাসার দিকে। যিশু আমাদের সামনে দাঁড়িয়ে আছেন বৃদ্ধ হৃদয় নিয়ে। বলছেন, আমার ব্যবস্থা আমি তোমার মধ্যে পূর্ণ করি। পাথরের গায়ে নয়, মাংসের হৃদয়ে আমার বাক্য লিখি। আর আমরা আস্তে করে উত্তর দিই, প্রভু, আমার ক্রোধ তুমি নাও, ওটাকে দয়া শেখাও। আমার কামনা তুমি নাও, ওটাকে প্রেমই বদলে দাও। আমার কথা তুমি নাও, ওগুলোকে সত্য করে দাও। আমার শোক তুমি নাও, ওটাকে দান করে তোলো। দুজনে একসাথে। তোমার ব্যবস্থা আমার ভেতরে পূর্ণ করো প্রভু, যতক্ষণ না আমার জীবনও তোমার প্রেমের একটি প্রতিধ্বনি হয়ে ওঠে। আমিন। Thank you for praying with us through Echoes of the Word. May the Lord bless you and heal your heart. If this message helped you, share it with someone who needs His word today.